আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল আর কি টাকায় গুছিয়ে বের হচ্ছি। এটা ভোরবেলা, এখনো আর কি লাবিব ঘুম থেকে ওঠে নাই। আমি ওকে ঘরে রেখে আর কি বের হচ্ছি চাল কেনার জন্য। চাল শেষ হয়েছে। তো যে ভাবির কাছ থেকে চাল কিনি তার বাড়িটা হচ্ছে সামনেই, তো সেদিকেই আর কি আমি যাচ্ছি। এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা, তো আমি এখন কিন্তু গ্রামের বাড়িতে নাই, আমি এখন ঢাকা চলে এসেছি। তো ঢাকাতে চাল নিয়ে আসবো, আর ঢাকায় আসার আগে যাতে আমাকে ভাবি কয়েক মণ চাল দিতে পারে সেই কথাটা বলার জন্যই মূলত যাচ্ছি। গ্রামীণ পরিবেশ, এই ছোট রাস্তা দিয়ে আর কি সারা রাত দিন অনেক গাড়ি যাতায়াত করে। আর একটু সামনেই আর কি মিলঘর। গ্রামের বাড়িতে থেকেও আর কি চাল কিনে খেতে হয়, হাতে চাল করার মতো সেরকম সুযোগ নাই। যাই হোক, আমি কিন্তু একদমই কাছাকাছি এসে পড়েছি। এখনো আর কি ধান ভাঙাচ্ছে। আমি কিছু অংশ ভিতরে একটু দেখাই। এই তো ধান ভাঙাচ্ছে, বস্তায় বস্তায় আর কি চাল ভরে রাখছে। এখন হচ্ছে টাকা দিয়ে যাব আর বলে যাব আমার বাড়িতে আর কি চালটা পৌঁছে দিবে। তো আমি যাওয়ার পরই আর কি চালটা দিয়ে গিয়েছে। চাল নিয়ে তো অনেক কথা বললাম, এখন একটা রেসিপি দেখাবো, সেটা আমি না আমার ছেলে দেখাবে। লাবিব, এই তো লাবিব বসে পড়েছে আটার বস্তা নিয়ে। এখন সে কেচি দিয়ে আর কি মুখটা খুলে দিচ্ছে। লাবিব আজকে ঝাল পরোটা বানিয়ে দেখাবে। আমরা তো রুটি পরোটা খাই, কিন্তু ঝাল পরোটা খেতে যে অনেক মজার হয় সেটাই আর কি লাবিব আজকে দেখাবে। এর জন্য আমাদের লাগবে আটা, ময়দা বা চালের গুঁড়ি, যে কোনো একটা হলেই হবে। তার সাথে লাগবে গুঁড়ি মশলা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এটা হচ্ছে যার যার পছন্দ মতো, যে যতটুকু মশলা খেতে পছন্দ করে তার উপর ভিত্তি করে। আমি কিন্তু এই মশলাগুলো মেপে দেই নাই, পছন্দ মতো আন্দাজ মতো আর কি দিয়েছি। হলুদ, মরিচ, সস গুঁড়ি, লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি সবগুলো আর কি ঢেলে দিচ্ছি। এগুলো এখন পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আর কি মিশিয়ে নিতে হবে। অনেক বেশি নরমও হবে না, আবার শক্তও হবে না, মাঝামাঝি একটি গুলা বানাতে হবে। দাও আমি মাখিয়ে দিই, ভালো লাগে। জাল পরোটা আর একটু পানি দাও, তাহলে একটু নরম নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি হবে। সে বাদ বাবা বেশি দিয়ে দিছো। এই তো লাবিব অল্প অল্প করে পানি দিয়ে আর কি মিশিয়ে দিচ্ছে। বাচ্চাদের দিয়ে ঘরের ছোট ছোট কাজ করাবেন, ওরা কিন্তু ঠিকঠাক মতো পারবে না, কিন্তু ওদের ভেতরে আত্মবিশ্বাস তৈরি হবে, কাজের প্রতি আগ্রহ তৈরি হবে। এই তো লাবিব মিশিয়ে দিয়েছে, আমিও আর কি সাহায্য করেছি। এটা ঘন হয়েছে, আর কিছু পানি দিতে হবে। এই ঝাল পরোটার গোলাতে আমি কিছু কালিজিরার দানা যোগ করে দিলাম, তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে আর দেখতেও সুন্দর হবে। আমার কিন্তু সকল উপকরণ দেওয়া শেষ, এটাতে আর কোনো কিছু দেব না। এখন এটা আর কি ভাজার পালা। আমরা নর্মালি যেরকম তাতে রুটি পরোটা আর কি ভাজি, ঠিক সেরকম করে এটা ভাজতে হবে। তো আমি একটি কড়াই গরম করে নিয়েছি, তার উপর ঢেলে দিলাম। এখন চামচ দিয়ে আর কি শেপ দিয়ে নিয়েছি, গোল আকারে করব রুটির মতো। এটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। এই ঝাল পরোটা কিন্তু সকলেই খেতে পারে, ছোট বড় সকলেই। এই ঝাল পরোটা বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা করতে হয় না, আপনি অল্প সময়ের মধ্যেই আর কি তৈরি করতে পারেন ঘরের সামান্য উপকরণ দিয়েই। আমি এখন এটাকে উল্টিয়ে দিব। আমি মাঝখানে ঢেকে দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, যেহেতু কাঁচামরিচ পেঁয়াজ আস্ত আছে। এক পিঠ হলুদ হয়ে গেলে আপনি এটাকে উল্টিয়ে দিবেন। আর এটাতে অল্প পরিমাণে তেল দিতে হবে, সেটা সরিষার তেল বা সয়াবিন তেল, আপনি খেতে যেটা পছন্দ করেন। আমি অল্প করে সরিষার তেল দিয়ে এপিঠ ওপিঠ আর কি ভেজে নিয়েছি। এটা অনেকটা মোচমোচেও হয়েছে।
এই ঝাল পরোটা বানাতে অনেক সহজ, দেখতে একদমই সাদামাটা, কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক বেশি। এটা আমার খুব পছন্দ, শুধু আমার না, আমার লাবিবেরও খুব পছন্দ। তো আজ এই পর্যন্তই, কথা বাড়াবো না। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।